হ্যালো বন্ধুরা, অনির সাথে সুমির পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের দেশের নির্বাচন কমিশন কিন্তু সারা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে এবং অলরেডি সেটা বিহারে কমপ্লিটও হয়ে গেছে। এইবার কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে হবে। কিন্তু অনেকেই দেখবেন কানাঘুষো করছে যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে না এটা হবে না। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু বলছি যে এটা কিন্তু হবে, এবং তার পেছনে যেটা কারণ হলো যে নির্বাচন কমিশন কিন্তু অলরেডি 11টা জেলার 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপলোড করেছে, এবং বাকি জেলার ভোটার লিস্টও কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করবে। তাহলে এটা কি তারা শুধু করছে? না, একদমই নয়। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এই নিবিড় সংশোধনের কাজ কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবশ্যই হবে। এবার প্রশ্ন হলো যে এত বড় ভোটার লিস্ট, সেখান থেকে আমি আমার নামটা কি করে খুঁজে বার করব। আবার সেই সাথে অনেকে পুরনো ভোটার কার্ডের বেশ কিছু ত্রুটি সংশোধন করে নতুন ভোটার কার্ডও হাতে পেয়ে গেছে। সেই জন্য তিনি আদৌ শিওর হতে পারছেন না যে 2002 সালের ভোটার লিস্টে তার নাম আছে কিনা। আবার যাদের কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ড কবে ইস্যু হয়েছে সেটা তারা বুঝতে পারছেন না। এই সমস্ত প্রশ্নের উত্তরই বলুন বা সমাধানই বলুন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে হাজির হয়েছি। বন্ধুরা, কোনো চিন্তা করবেন না, আপনাদেরকে খুব সহজে আমি বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার নামটা এই লিস্ট থেকে খুঁজে বার করতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ডেমো হিসাবে আমি এখানে একটা স্যাম্পল কপি নিয়েছি ভোটার কার্ডের। দেখবেন এখানে সমস্ত কিছু কিন্তু হাইড করা আছে, কারণ যাতে করে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটা যাতে কোনোভাবেই ভায়োলেট না হয়। বন্ধুরা, দেখবেন আমাদের যে ভোটার কার্ড রয়েছে তার ফ্রন্টে তো আমাদের ছবি, ভোটার কার্ড নাম্বার, বাবার নাম্বার অথবা স্বামীর নাম্বার বা অন্য কোনো রিলেটিভের নাম্বার দেওয়া রয়েছে। সেই ভোটার কার্ডে যদি আপনি ওল্টান মানে ব্যাক সাইডে যদি দেখেন, তাহলে কিন্তু সেখানে একটা ডেট দেখতে পারবেন। যে ডেটটা কিন্তু আমি এইখানে রেড সার্কেল করে রেখেছি, এই ডেটটা হলো আপনার এই ভোটার কার্ডটা কবে ইস্যু হয়েছে সেই ডেটটা। আর এই ডেটটা যদি 2002 সাল বা তার আগের যদি ডেট হয়, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনি 2002 সালের আগের ভোটার। আবার যারা পুরনো ভোটার কার্ডটাকে কারেকশন করে নতুন ভোটার কার্ড পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেটটা পরের ডেট, মানে যে ডেটে নতুন ভোটার কার্ডটা ইস্যু হয়েছে সেই ডেটটা। তার মানে কিন্তু এটা নয় যে আপনি 2002 সালে ভোটার নন। সেক্ষেত্রে আপনাকে এই ভোটার লিস্ট থেকে নিজের নামটা খুঁজে বার করতে হবে, সেটা আমি এই ভিডিওটাতে অবশ্যই বলবো। এবার আমি দেখাবো যে 2002 সালের ভোটার লিস্ট থেকে নিজের নামটা কিভাবে আপনারা খুঁজে বার করতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা নাম্বার নিয়েছি, একটা ডামি একটা নাম নিয়েছি, এবং এই ভোটারটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে, সেটা আমি নিয়েছি। বন্ধুরা, এই ডামি ভোটার কার্ডের নাম্বারটা হলো WB/26/179/501XX। মানে যেহেতু এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির ভোটার কার্ড নয়, সেই জন্য আমি এক্স্যাক্ট কোনো নাম্বার দিইনি। এবার এই যে ভোটার কার্ডটা যার নামে রয়েছে তার নাম ABCD চক্রবর্তী, এবং ইনি কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের ভোটার। তাহলে এই ভদ্রলোককে বা এটা যার নাম, তিনি নিজেকে খুঁজে কি করে বার করবেন? বন্ধুরা, শুরুতেই চলুন আমরা দেখে নিই যে 2002 সালের যে ভোটার লিস্ট আমাদের দেশের নির্বাচন কমিশন আপলোড করেছে তাদের সিস্টেমে, সেইখানে ভোটার লিস্টটা দেখতে কীরকম। বন্ধুরা দেখুন, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই উপরে লেখা আছে 179 উত্তরপাড়া বিধানসভা নির্বাচন ক্ষেত্র। এখানে এই 179টা হলো যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, সেই নাম্বারটা। বন্ধুরা, তার তলে দেখবেন কমিক নাম্বার, মানে এইখানটাতে এই বুথটাতে ইনি কত নম্বরের এনার নামটা রয়েছে সেটা। তারপরে দেখবেন নিচে লেখা রয়েছে যে ইনি কোন এলাকার ভোটার, মানে বিবেকানন্দ পল্লী হিসাবে এখানে লেখা রয়েছে। তারপরে লেখা আছে নির্বাচকের নাম, মানে এই যে ভোটার কার্ডের যিনি হোল্ডার, মানে যার নামে ভোটার কার্ডটা রয়েছে তার নামটা লেখা রয়েছে। তারপরে সম্পর্ক লেখা রয়েছে। সম্পর্ক মানে দেখবেন ভোটার কার্ডে আমাদের মানে প্রথম যে পৃষ্ঠাটা, সেখানে কিন্তু লেখা থাকে পিতার নাম বা স্বামীর নাম, সেইখানে সেই রিলেটিভের সঙ্গে এই ভোটার কার্ড হোল্ডারের কী সম্পর্ক সেটা লেখা রয়েছে। তারপরে দেখবেন গ্রিন কালারে যেটা মার্ক আউট করা আছে সম্পর্কিত ব্যক্তির নাম, মানে পিতা বা স্বামীর নামটা উল্লেখ করা আছে। তারপরে লেখা আছে লিঙ্গ, মানে তিনি পুরুষ লিঙ্গের না স্ত্রীলিঙ্গের সেটা। তারপরে লেখা আছে বয়স, মানে এই ডেটে মানে 2002 সালের ডেটে এনার বয়স কত ছিল সেটা লেখা আছে। তারপরে লেখা আছে সচিত্র পরিচয়পত্র নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বারটা লেখা আছে। এটা তো না হয়ে গেল ভোটার লিস্টে কীভাবে কীরকমভাবে সাজানো আছে সেটা ব্যাপার। কিন্তু কথা হলো যে এই লিস্টটা আমি পাবো কী করে, এবং এই লিস্টটা পাওয়ার পরে আমি সেখান থেকে নিজের নামটা খুঁজবো কী করে। তাহলে চলুন সেটাও দেখে নিই। আপনারা গুগল ক্রোমে যাবেন, সেখানে গিয়ে লিখবেন ভোটার পোর্টাল, লিখে সার্চ করার পর নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামালে দেখতে পাবেন CEO ওয়েস্ট বেঙ্গল, মানে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করবার পর দেখবেন এখানে লেখা রয়েছে ইলেকটোরাল রোল অফ SIR 2002। এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপাতত যে 11টা জেলার
যে ভোটার লিস্ট আপলোড করেছে নির্বাচন কমিশন সেই লিস্টটা কিন্তু এখানে দেখা যাবে। বন্ধুরা, ডেমো হিসাবে আমরা এখানে যে ভোটার কার্ড নাম্বারটা নিয়েছিলাম সেই ডামি ভদ্রলোক কিন্তু হুগলি জেলার ভোটার। তাহলে আমরা এখানে হুগলি জেলাতে ক্লিক করলাম। ক্লিক করবার পর দেখবেন আপনারা যদি ভোটার কার্ডটাকে খেয়াল করেন তাহলে তার নাম্বার লেখা আছে WB/26/179। এই 179টা আমি আগেই বলেছি যে এটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। এখানে দেখুন আপনারা শুরুতে দেখতে পাবেন এসি নাম্বার, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। তাহলে এই 179 উত্তরপাড়াতে আমরা ক্লিক করলাম। ক্লিক করবার পরে এবার দেখুন ভোটার কার্ডের নাম্বারটা দেওয়া আছে 501XXX। তার মানে এই ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার সেটা হলো গিয়ে 5,01,000 সামথিং। তার মানে 5,01,000 সামথিং এ এই ভদ্রলোকের নামটা রয়েছে, এবিসিডি ভদ্রলোকের নামটা রয়েছে। তাহলে 5,01,000 এই সংখ্যাটায় পৌঁছতে গেলে আমাদেরকে অনেকটা নিচে নামতে হবে। অনেকটা নিচে নেমে ধরুন আমি 170 এই যে দীপচাঁদ জুনিয়র বেসিক স্কুল এই ফাইনাল রোলে গিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে প্রথম যে ভোটার সেই ভোটার কার্ড হোল্ডারের নাম্বারটাই শুরু হচ্ছে 4,92,000 থেকে। দেখুন আমি এই ভায়োলেট কালারের যে সার্কেলটা করেছি, একটা রেড মার্ক করেছি, সেইখানে যে নাম্বারটা 492 মানে 4,92,000 থেকে শুরু হয়েছে। তার মানে এখনো আমাদের কিন্তু সেই 5,01,000 জায়গায় এসে পৌঁছয়নি। তার মানে এই বুথে যে 1,000 জন ভোটার আছে মোটামুটি, সেই 1,000 জন ভোটারের মধ্যে কিন্তু এই এবিসিডি ভদ্রলোকের নামটা নেই। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা আরেকটু নিচে যে 173 নম্বরে স্বর্ণময়ী শিশু বিদ্যাপীঠ রয়েছে তার ফাইনাল রোলে গিয়ে ক্লিক করব। এইবার দেখুন বন্ধুরা, এখানে যে সিরিয়াল নম্বর রয়েছে সেখানে কিন্তু রয়েছে 5,01,000। তার মানে আমাদের যে এবিসিডি ভদ্রলোক তিনি কিন্তু এই ভোটার লিস্টে তার নামটা রয়েছে। এবার প্রশ্ন হলো, প্রতিটা বুথে তো মোটামুটি 1,000 জন করে ভোটার থাকে, তাহলে কি এই 1,000টা নাম সার্চ করতে হবে আমাকে? মানে এই 1,000টা নামের মধ্যে খুঁজে দেখতে হবে যে এবিসিডি ভোটারের নামটা কোথায় রয়েছে? বন্ধুরা, এতই যদি কষ্ট করতে হয় তাহলে ভিডিওটা দেখার কোনো মানেই হয় না। আপনাদেরকে এরপরে আমি খুব সহজ উপায়টা বলে দেবো যে কিভাবে এই 1,000 জনের মধ্যেও আপনি নিজের নামটা খুঁজে বার করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা যদি এই ভোটার কার্ডটাকে মানে ডামি ভোটার কার্ডটাকে যদি খেয়াল করি তাহলে এই ভদ্রলোকের নাম হলো এবিসিডি চক্রবর্তী। তার মানে এরপরে আমাদের কাজ হবে এই চক্রবর্তী নামগুলো যেখানে রয়েছে এই 1,000 জন ভোটারের লিস্টের মধ্যে সেই জায়গাগুলো জাস্ট আমরা খুঁজবো। এবং আপনারা যদি খেয়াল করেন দেখুন এই চক্রবর্তী 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 মানে 184, 85, 86, 87 এই যে সিরিয়াল নম্বরগুলো রয়েছে এখানে কিন্তু দেখবেন চক্রবর্তী, তারপরে ভট্টাচার্য, তারপরে সেনগুপ্ত, তারপরে আবার চক্রবর্তী এই যে শুরু হচ্ছে। তার মানে কি একটা জায়গার হয়তো দেখা যাবে একটা ফ্যামিলির সমস্ত একই পদবীর যে মানুষগুলো রয়েছে তাদের নামটা পরপর রয়েছে। তার মানে আমরা শুধুমাত্র এই চক্রবর্তীটাকে ফোকাস করব যে এই লিস্টের মধ্যে কোথায় কোথায় চক্রবর্তী টাইটেলটা রয়েছে। তাহলে সেই চক্রবর্তীটাকে আমরা যদি মার্ক করতে পারি তাহলে কিন্তু আমরা এই এবিসিডি ভদ্রলোকের নামটাও খুঁজে পাবো। এবং এই নামটা খুঁজে পাওয়ার পরে আমাদের আর দুটো কাজ রয়েছে, সেটা হলো গিয়ে যে বাবার নাম বা স্বামীর নাম যার নামটা উল্লেখ রয়েছে রিলেটিভের ক্ষেত্রে সেই নামটা মিলছে কিনা। দ্বিতীয়ত হলো গিয়ে যে ভোটার কার্ডের নাম্বারটা মিলছে কিনা। যদি ভোটার কার্ডের নাম্বারটা মিলে যায় তাহলে কেল্লা ফতে, বন্ধুরা আমরা পেয়ে গেলাম যে আমাদের এই ভদ্রলোকটা কোথায় রয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমার নামটা এই লিস্টের মধ্যে কোথায় রয়েছে। এবার যে বোনাস টিপটার কথা আপনাদের বলছিলাম যে এরপরে আপনার করণীয়টা কি। বন্ধুরা, এই যে লিস্টটা আপনারা পেলেন এখানে তো ধরুন 10টা থেকে 15টা হয়তো পেজ রয়েছে মানে এই বুথটাতে, তাহলে কি আমরা প্রতিটা পেজে কি প্রিন্ট আউট করবো? তাহলে তো প্রচুর খরচা হবে। শুধু প্রিন্ট আউট করে লাভ নেই। আমাদের নামটা যে পেজটাতে রয়েছে এই মোবাইল স্ক্রিনে সেই পেজটা জাস্ট একটা আমরা স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর সেটা জাস্ট প্রিন্ট আউট করবো। প্রিন্ট আউট করবার পরে এই এবিসিডি চক্রবর্তী ভদ্রলোক যে সিরিয়াল নম্বরটাতে রয়েছে সেই সিরিয়াল নম্বর থেকে পুরো ভোটার কার্ডের নাম্বার পর্যন্ত ওই জায়গাটা পুরোটা আমরা হাইলাইট করে দেবো। তারপরে এই কপিটাকে আমরা যখন এনুমেরেশন ফর্ম বিএলও সাহেব আমাদের দেবে সেটা ফিল আপ করবার পরে এই কপিটাকে তার সাথে অ্যাটাচ করব। অ্যাটাচ করে বিএলও সাহেবকে জাস্ট আমরা দিয়ে দেবো। আর সেই সাথে যদি কোনো নিজের পরিচয়পত্র যদি কিছু থাকে, মানে ধরুন যে ডকুমেন্টগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে চাওয়া হয়েছে তার মধ্যে কোনো ডকুমেন্ট থাকলে তারও একটা কপি এর সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে নিজের নামটা এই লাখো লাখো ভোটারের তালিকা থেকে কিভাবে খুব সহজে ঘরে বসে নিজের মোবাইল থেকে বিনামূল্যে খুঁজে বার করতে পারবেন। এর জন্য কারো কাছে কোনো সাহায্য নিতে হবে না। আর এই কাজগুলো যদি আপনারা ঘরে বসে আগে থেকেই করে নিতে পারেন তাহলে বন্ধুরা বিএলও সাহেবদের ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটাই তাদেরকে উপকার করবেন তাদের সময় বাঁচানোর ক্ষেত্রে। বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিকে সাহায্য করতে পারলাম। যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে করে
আপনাদের মতো অন্যান্য যে সমস্ত মানুষেরা, বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা মানে সমস্যার মধ্যে পড়েছে নিজের নামটা খুঁজে বার করার ক্ষেত্রে, তারা যাতে খুব সহজে নিজের নামটা খুঁজে বার করতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো রকম সমস্যার পড়েন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি তার উত্তর অবশ্যই দেবো। আজকের মতন গুড বাই।